সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা। তো আজকে আমরা বানাবো আলু পোস্ত। তার জন্য পোস্তটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে এতে হাফ কাপ জল দিয়ে ভালো করে পোস্তটা জলের সঙ্গে মিশিয়ে এটা 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে পোস্তগুলো নরম হয়ে যায় আর আমাদের মশলা করতে সুবিধা হয়। আমরা এবার এটা সাইডে রেখে এবার মশলার দিকে যাব। তো 10 মিনিট পর আমরা মশলা করে নেব। তো তার জন্যে আমরা মিক্সিং গ্রাইন্ডারের ভিতরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আদা পরিমাণ মতন, ঝাল অনুযায়ী আমরা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো নিচ্ছি। এবার এই ভিতরে আমরা আগে থেকে ভিজিয়ে রাখা পোস্তটা দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছু আমরা ভালো করে মশলা করে নিচ্ছি। মশলা করে নেওয়ার পর এটা আমরা একটি বাটিতে ঢেলে নেব। আর যে ভিতরে মশলা করেছিলাম তো সেই ভিতরে হাফ কাপ জল দিয়ে সেই জলটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি। তারপর আমরা গ্যাস ধরিয়ে দেবো। গ্যাস ধরিয়ে এবার আমরা কড়াই বসিয়ে কড়াইটা আমরা 2 মিনিট ধরে গরম করব। যখনই 2 মিনিট পর গরম হয়ে যাবে গ্যাসটা আমরা মিডিয়ামে রেখে এতে আমরা আলুর পরিমাণ অনুযায়ী এতে তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 5 চামচ তেল নিয়েছি। 5 চামচ তেল নিয়ে গ্যাসটা আমি আবার বাড়িয়ে দিয়ে 30 সেকেন্ড অবধি অপেক্ষা করব, যতক্ষণ না গ্যাসটা ভালো করে গরম হচ্ছে। যখন গ্যাস গরম হয়ে যাবে আমরা গ্যাসটা একদম পুরোপুরি কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর এরপর আমরা ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কাকে দুভাগ ভেঙে এর ভিতরে দিয়ে দিয়েছি। আমাদের গ্যাস কমানোই আছে। তো এরপর আমরা এতে দিয়ে দেবো একটা তেজপাতা। তেজপাতাটাকে আপনারা গোটাও দিতে পারেন, আমি এখানে ছোটো ছোটো করে চিড়ে নিয়েছি। চিড়ে নিয়ে গ্যাসটা আমাদের কমানোই আছে, সেই মধ্যেই আমাদের এটাকে 10 সেকেন্ড ধরে রান্না করতে হবে, যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়। যখনই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমরা এতে এর ভিতরে দিচ্ছি 5 ফোড়ন। আমি সামান্য পরিমাণ 5 ফোড়ন এর ভিতরে দিলাম। ফোড়ন দেওয়ার পর আমরা যে আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার পর এই মশলার ভিতরে অনেক জল আছে। আমরা যে মশলাটা করেছিলাম ওর ভিতরে আমি কোনো রকমের জলের ইউজ করিনি, কারণ আমরা এতে একটা টমেটো গোটা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজের ভিতরে অনেক জল থাকে আর টমেটোও জল থাকে। তো আমাদের মশলাতে কোনো জলের ইউজ হয়নি। তো এই জলটা আমাদের 30 সেকেন্ড ধরে রান্না করতে হবে, একদম গ্যাসটা কমিয়ে, যতক্ষণ না এই জলটা হাফ শুকিয়ে যায়, এই মশলাটা হাফ গাঢ় হয়ে যায়, ততক্ষণ আমাদের এটা রান্না করতে হবে। তো চলুন আমরা 30 সেকেন্ড পর আবার ফিরে আসছি। দেখুন আমাদের 30 সেকেন্ড হয়ে গেছে। তো 30 সেকেন্ড পর আমাদের মশলা হাফ গাঢ় হয়ে গেছে আর জলটাই অনেকটা শুকিয়ে আসছে। তো এই সময় আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আলু, কাঁচা আলু আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে আমাদের এটাকে 30 সেকেন্ড ধরে ভালো করে এই মশলার সঙ্গে আলুগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু দেওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে গ্যাসটা মিডিয়াম করে 30 সেকেন্ড ধরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসটা একদম বাড়িয়ে দেবেন না, মিডিয়ামে রাখবেন, যাতে মশলার সঙ্গে যখন আলুটা মিশিয়ে যাবে তখন গ্যাসটা একদম বাড়িয়ে আমাদের এইটাকে আরও 30 সেকেন্ড অবধি রান্না করতে হবে ঢাকা দিয়ে, যাতে মশলার যে জলটা আছে একদম পুরোপুরিভাবে ভালো করে শুকিয়ে যায়। তো 30 সেকেন্ড পর দেখবেন যে আমাদের মশলার জল যদি ঢাকা দিয়ে রান্না করে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। দেখুন আমাদের মশলা যে জলটা আছে একদম পুরোপুরি শুকিয়ে গেছে। তো আমাদের গ্যাস এখনও অবধি বাড়ানোই আছে। আমাদের আলুর সঙ্গে মশলা এবার ভালো করে মিশে গেছে। তো এবার আমরা কি করব, গ্যাসটা এবার আমরা মিডিয়ামে দেবো। গ্যাসটা মিডিয়ামে দিয়ে এবার আমাদের এটাকে আরও 1 মিনিট ধরে রান্না করতে হবে, যাতে মশলার সাথে আলুটা আরও ভালো করে মিশে যায়। চলুন তারা আমরা 1 মিনিট পর আবার ফিরে আসছি। 1 মিনিট আমাদের হয়ে গেছে। দেখুন আমাদের যে মশলা আছে পুরোপুরি ভালো করে আলুর সঙ্গে মিশে গেছে। তো এরপর আমরা এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী হলুদ। আমি এখানে হাফ চামচ হলুদ নিয়েছি। এই হলুদ দিয়ে আমরা এবার গ্যাসটা একদম কমিয়ে আলুর সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। হলুদ দেওয়ার পর ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব 30 সেকেন্ড ধরে। আমাদের হলুদটা ততক্ষণই রান্না করতে হবে ততক্ষণ না হলুদের গন্ধটা চলে যায়। আমরা কাঁচা হলুদ এর যে গন্ধটা হয় যতক্ষণ ওইটা শেষ হচ্ছে ততক্ষণ আমাদের রান্না করতে হবে। সেটা করতে 30 সেকেন্ড অবধি সময় লাগবে। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এর ভিতরে যে মশলার জল দেওয়ার পর আমরা গ্যাসটা একদম বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে আমরা এটাকে 30 সেকেন্ড অবধি মশলা, জল আর আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড হয়ে গেলে আমরা এবার এর ভিতরে আলুর আর মশলার স্বাদ অনুযায়ী আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন।
আপনারা স্বাদ অনুযায়ী এতে নুন দেবেন। আমি এতে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এবার আমি আবার এটাকে 30 সেকেন্ড ধরে এর সাথে মিশিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের গ্যাসটা এখনও বাড়ানোই আছে, গ্যাসটা কমাবে না, আর বারবার এটাকে নাড়বে, না নিচে লেগে যাবে। আরও আমাদের এটাকে 1 মিনিট রান্না করতে হবে। তো আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করছি যাতে তাড়াতাড়ি এই জলটা আছে যেটা শুকিয়ে যায়। তো আমরা ঢাকা দিয়ে রান্না করব। যখন 1 মিনিট হয়ে যাবে, 1 মিনিট পর দেখবেন আমাদের জল একদম শুকিয়ে গেছে। এই জলটা শুকিয়ে যাওয়ার পর আমাদের যে আলু আছে এটা 20% সিদ্ধ হয়ে গেছে। 20% সিদ্ধ হওয়ার পর আমাদের গ্যাস এখানেও বাড়ানোই আছে। এটা ভালো করে আমরা একবার নেড়ে দেবো। নেড়ে নিয়ে আমরা এর ভিতরে আলু সিদ্ধ করার জন্য জল দেব। আমরা আগেই 1 কাপ মশলার জল দিয়ে এটাকে 20% সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে জলের সঙ্গে মশলা আলুগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট অবধি রান্না করব। আমরা আলু পোস্ত মাখো করছি, তার জন্য আমরা জলটা একদম পুরোপুরি ভালো করে শুকিয়ে নিচ্ছি। আমি হালকা জল রেখেছি মাখো জন্য। আর 5 মিনিট পর দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা যদি আলু পোস্ত ঝোল খেতে চান তাহলে জলটার পরিমাণ বেশি রাখবেন। আমি মাখো রাখছি। মাখো রেখে আমাদের আলু পোস্ত একদম রেডি হয়ে গেছে। তো এবার এইটা আমরা গ্যাসটা বন্ধ করে এবার এইটা একটি পাত্রে নামিয়ে দিচ্ছি। দেখুন এটা খুব সহজেই কয়েকটা স্টেপেই আমরা বাড়িতে আলু পোস্ত বানাতে পারবো। এটা খুব সহজ রেসিপি। আর আপনারা প্লিজ একটা লাইক দিয়ে সমর্থন জানাবেন।